ঢাকায় রাত থেকে থেমে থেমে বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীর বংশালে সড়কে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া বৃষ্টির কারণে সকালে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন ও স্কুলগামী শিক্ষার্থীরা। আবহাওয়া অফিস জানায় রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী 5 দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 2 দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এই বৃষ্টিপাতের বিষয়ে আরো জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। কুণ্ডু, রাত থেকে তো থেমে থেমে বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণও হয়েছে। জলাবদ্ধতার চিত্রটা কিরকম? ঢাকা শহরে তো প্রায় জলাবদ্ধতা হয় বৃষ্টির ফলে, আর এক তরুণেরও মৃত্যু হয়েছে। সব মিলে একটু জানাবেন, আর কতদিন বৃষ্টি হতে পারে, কি পরিমাণ বৃষ্টি হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে যে বৃষ্টিটা, আপনি জানেন যে গতকাল রাত থেমে থেমে বৃষ্টির পরে 6:45 থেকে 7:15 প্রায় 1.5 ঘন্টা একটানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমেছে। আমি যদি এখন এই মুহূর্তে দেখাতে চাই আপনাকে, নিউ মার্কেট এলাকাটা কিন্তু এখন পুরোপুরি পানির নিচে। আপনি জানেন এখানে ঢাকার সবচেয়ে বড় যে নিউ মার্কেট, এখানে প্রায় 1000-এর উপরে দোকান রয়েছে এবং এই দোকানের কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু তারা এই একটি বড় অংশই এই রাস্তা দিয়ে চলাচল করে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলও কিন্তু রয়েছে এবং সেই ছাত্র থেকে অর্থাৎ শিক্ষার্থী থেকে শুরু করে এখানে যে দোকান কর্মচারী মালিক তাদের কিন্তু চরম ভোগান্তিতে তারা। আপনাকে দেখাতে চাই ভ্যানে করে অনেকেই পার হচ্ছে, যারা একদম খালি হাতে বা পায়ে হেঁটে চাচ্ছেন তাদেরও কিন্তু কোমর সমান পানি কোনো কোনো জায়গায়, অর্থাৎ তাদেরকে ভিজে কিন্তু এই কর্মস্থলে আসতে হচ্ছে। এই অবস্থাটা 7:15 যখন বৃষ্টি থামে, এখন প্রায় 11টা বাজে, অর্থাৎ 3-3.5-4 ঘন্টা সময় পরেও কিন্তু একদম পানির তলেতে। এখানে প্রাইভেট কার নিয়েও কিন্তু চলাচল করতে পারছে না মানুষ, অর্থাৎ প্রাইভেট কারেও সমস্যা হচ্ছে। অন্য যে যানবাহনগুলো সেগুলো কিন্তু একদমই এই চলাচলের অনুপযোগী আছে। অর্থাৎ এখানকার যে দোকানিরা বা দোকান মালিকরা, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই ভোগান্তির আসলে একটি শেষ হওয়া দরকার। কারণ আপনি জানেন যে ঢাকায় যখনই ভারী কোনো বৃষ্টিপাত হয় তখনই কিন্তু এই এলাকাটা একদমই পানির নিচে যায়। এবং এর আগে যেমনটি বলছিলাম যে বিডিআর 3 নম্বর গেটে এখানে কুয়েত মৈত্রী হল থেকে শুরু করে এখানে বেশ কয়েকটি হল রয়েছে এবং নিউ মার্কেটের যে 1 নম্বর গেটটি, এখানে কিন্তু কেনা বেচা করার মতো অবস্থায় দোকানিরা নেই। অনেকের দোকানের মালামালও কিন্তু এই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, অর্থাৎ এখনো পর্যন্ত নিউ মার্কেটের ভিতরে হাঁটু পানিরও উপরে রয়েছে। আর নিউ মার্কেটের বাইরে যে এলাকাটা রয়েছে, অর্থাৎ বিডিআর 3 নম্বর গেট থেকে শুরু করে এখানে কামরাঙ্গীচর বা অন্যান্য এলাকা থেকে যারা এখানে আসা যাওয়া করে, তাদের অবস্থা যদি দেখাতে চাই যে একদম কিন্তু পোশাক হাঁটু পর্যন্ত তুলে আসতে হচ্ছে এবং অনেকেরই পোশাক কিন্তু ভিজে যাচ্ছে। আর যারা একটু যানবাহন পাচ্ছে, রিক্সাতে আসাটাও কষ্টকর হয়ে যাচ্ছে, ভ্যানে পা একদম ভ্যানের উপর তুলে আসতে হচ্ছে, অর্থাৎ অবর্ণনীয় তাদের এখানে আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনাকে আমি দেখাতে চাই যে বিশাল একটি অংশ কিন্তু, যেমনটি বলছিলাম যে যারা কর্মস্থলে যাবে অনেকেই 9টা বা 10টার মধ্যে তাদের কর্মস্থলে যাওয়ার কথা, কিন্তু 11টা বেজে গেলেও কিন্তু তারা এই বৃষ্টির জন্য, বৃষ্টির পানিতে আটকা পড়ে তারা কিন্তু এখন তাদেরকে এই পথটা পাড়ি দিতে হচ্ছে। এবং যে অবস্থা মনে হচ্ছে সারা দিনই হয়তোবা এই পানিটা এখানে জমে থাকবে, কারণ আপনি জানেন ড্রেনেজ ব্যবস্থাটা খুবই বাজে অবস্থা এই এলাকায়। এবং আমরা এর আগেও যেমনটি দেখেছি এই এলাকায় পানিটা নেমে যেতে প্রায় 5-7-10 ঘন্টাও সময় লাগে অনেক সময়। আর যেমনটি বলছিলাম যে নিউ মার্কেটের দোকানিদের যে দুর্দশা, তারা কিন্তু তাদের যে মালামাল যেগুলো
রাখা ছিল দোকানে সেগুলো কিন্তু অনেকটা ভিজে গেছে এবং সেই ভেজা মালামাল বা আসবাবপত্র তাদেরকে পরিষ্কার করে তারপরেই কিন্তু দোকানটা চালু করতে হবে, এমনটি জানিয়েছেন এখানকার দোকানি এবং কর্মচারীরা। তো এখানে আসলে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে এই ভোগান্তির একটি শেষ হওয়া দরকার, কারণ যখনই ভারী বৃষ্টি হয় তখনই কিন্তু এই রাস্তাটা পানির নিচে তলিয়ে যায় এবং সিটি কর্পোরেশন থেকে অন্য যারা দায়িত্ব প্রাপ্ত রয়েছেন তাদেরকে দুষছেন এবং বলছেন যে এখানে প্রতি বছরই এটার জন্য বাজেট বরাদ্দ হয় এবং একটি বড় অঙ্কের টাকা এটার উন্নয়নে, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তারা খরচ করেন, কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয় না। এর একটি স্থায়ী সমাধান কিন্তু এই এলাকার যে বাসিন্দারা রয়েছে এবং নিউ মার্কেটের যে ব্যবসায়ী এবং কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এটির একটা স্থায়ী সমাধান দাবি করছেন। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।